আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আবারও আপনাদের জন্য নতুন আরো একটি টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছে। আজকের এই টিউটোরিয়ালটিতে আমরা শিখব আপনারা এই মুহূর্তে আমার ডিসপ্লেতে যে ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইনটি দেখতে পাচ্ছেন কিভাবে আমরা এই ধরনের ঈদের শুভেচ্ছা পোস্টার ডিজাইনগুলো তৈরি করতে পারি তার সম্পূর্ণ প্রসেসটা স্টেপ বাই স্টেপ। তো যারা কাজটা শিখতে চান তারা ভিডিওটার কথা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি এখান থেকে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ধরনের ডিজাইনগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, জাস্ট কয়েকটি স্টেপ ফলো করলে আমরা তৈরি করতে পারবো। তো চলো শুরু করি। তো প্রথমত আমরা যেহেতু এই ডিজাইনটা তৈরি করব তার জন্য ফটোশপ ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর ফাইলে ক্লিক করুন, ফাইল থেকে নিউ ক্লিক করে নতুন একটা আর্টবোর্ড আমরা তৈরি করব। তো এখানে যে আমি পেজটা নিয়ে তৈরি করেছি সেটা হচ্ছে আমার A4 পেজ ছিল একটা, যেটা সাইজ ছিল আমাদের এখান থেকে আপনি একটা নাম দিতে পারেন। ধরো আমি দিলাম 2025 ঈদ। তো আপনি প্রজেক্টে একটা নাম দিয়ে দিবেন। তারপর এখান থেকে আমি ইঞ্চি নিয়ে কাজ করেছিলাম, ইঞ্চি দিলাম। দেন এখানে ওয়েট যেটা ছিল ওয়েট রাখছিলাম আমি 8.27 এবং হাইটটা রাখছিলাম 11.69। তো আপনি যে কোনো সাইজের আর্টবোর্ডের মধ্যে ডিজাইনটা করতে পারেন, যে সাইজ নিয়ে আপনি করতে চান সেই সাইজটা দিয়ে দিবেন। এবার রেজুলেশন এখানে 300 দিয়ে রাখবেন ভালো একটা আর্টবোর্ড পাওয়ার জন্য। তারপরে ক্রিয়েট বাটনে ক্লিক করে সম্পূর্ণ নতুন একটা আমরা ডকুমেন্ট ক্রিয়েট করে নেব। তো ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পর আমাদের প্রথমে এখানে ব্যাকগ্রাউন্ড সেট করতে হবে। তো আমি অলরেডি অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটা ব্যাকগ্রাউন্ড ক্রিয়েট করে রাখছি, আর এখানে আমি যে ডিজাইনগুলো করার জন্য যে সোর্স ফাইলগুলো ব্যবহার করব সেগুলো ডাউনলোড লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আপনি চাইলে সেখান থেকে ডাউনলোড করে সেগুলো ব্যবহার করতে পারেন। তো প্রথমত আমি ফাইলে ক্লিক করলাম, ফাইল থেকে প্লেস এমবেডেডে ক্লিক করলাম। দেন আমার যে সোর্স ফাইলগুলো সেগুলো আমি নিয়ে আসতেছি, এটাকে সিলেক্ট করলাম, দেন প্লেসে ক্লিক করলাম। তো এটা কিন্তু আমি অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে তৈরি করা, জাস্ট আমি এখানে নিয়ে আসলাম, নিয়ে সেটাকে টিক মার্কটা দিয়ে দিলাম। এটাকে আমি উপরের দিক থেকে অ্যাটাচ করে বসাবো। তার জন্য এই লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl+A প্রেস করব, তাহলে এটা আমাদের সিলেকশন হবে আর্টবোর্ডের সাথে। দেন উপর থেকে জাস্ট টপে ক্লিক করে দিব, তাহলে উপর দিকে উপরের অংশের সাথে অ্যাটাচ হয়ে যাবে। দেন Ctrl+D তে ডিসিলেক্ট করে দিব। এরপর আমরা নিচে যে ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রয়েছে এই লেয়ারটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখান থেকে ক্রিয়েট এ নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করব। তারপর এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে দিব। এরকম একটা পপআপ বক্স চলে আসবে। এখান থেকে প্রথমত আমরা বেসিক যেটা রয়েছে ব্ল্যাক এন্ড হোয়াইট, এই ব্ল্যাক এন্ড হোয়াইটটাকে পিক করে দিব। তারপরে বাইরে একটা ক্লিক করব। এখান থেকে অ্যাঙ্গেলটা আপনাদের 90 ডিগ্রি থাকবে আর স্টাইলটা লিনিয়ার দিয়ে রাখবেন। তারপরে কালার অপশনে ক্লিক করে এরকম প্যালেটটা ওপেন করে নেবেন। যে ব্ল্যাক যেটা রয়েছে ব্ল্যাকে ক্লিক করবেন, কালার অপশনে ক্লিক করে উপরের দিকে যে কালারটা রয়েছে উপরের কালারটাকে পিক করে দিবেন। লাইক দিস আমি এই কালারটা দিলাম, তো নিচের দিকে এই কালারটা চলে আসবে। দেন ওকেতে ক্লিক করবেন। এরপর রাইট সাইডে যে পয়েন্টটা রয়েছে পয়েন্টটাকে সিলেক্ট করবেন, আবার কালার অপশনে ক্লিক করবেন। এর মাঝখানে যে কালারটা রয়েছে এই কালারটা দিতে পারেন, বা এখানে যে কালারটা রয়েছে এই কালারটা দিয়ে দিবেন। ওকে, তো আমি লাইক দিস এখানে এই কালারটা দিয়ে রাখতেছি। দিয়ে আবার তো এখানে ওকে বাটনে ক্লিক করলাম। তারপর এখানে ওকেতে ক্লিক করতেছি। এরপর এখানে ওকেতে ক্লিক করব। এরপরে যে আমরা ব্যাকগ্রাউন্ডটা যে নিয়ে আসলে উপরে এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে নিচের দিকে দেখবেন মার্কস আইকন একটা রয়েছে, এই মার্কস আইকনে ক্লিক করব। তাহলে মার্কস হলো। মার্কসের কাজ কি? মার্কসের কাজ হচ্ছে যে আপনি এই মার্কসের সাহায্যে যে অংশটাকে দেখাতে চাচ্ছেন সেটাকে রাখতে পারেন, আবার যে অংশটাকে হাইড করতে চান সেটাকে এখান থেকে লুকায় রাখতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা নিলাম এই ব্যাকগ্রাউন্ডটার সাথে যেন আমার এই যে পিকচারটা রয়েছে এই পিকচার যেন অ্যাটাচ থাকে, ঠিক আছে? এর জন্য আমি যেটা করব সেটাকে জাস্ট এখানে একটু মডিফাই করব। জাস্ট আমি এখানে এই সাদা আইকনে ক্লিক করব, তারপর চলে যাবো এখানে গ্রেডিয়েন্ট কালারে। গ্রেডিয়েন্ট থেকে আমি এখান থেকে এই গ্রেডিয়েন্টটাকে পিক করে দিচ্ছি। এটাকে পিক করে দেওয়ার পরে আমি জাস্ট বাইরে ক্লিক করলাম। দেন এভাবে আমি ড্রাগ করে নিব, এই ইমেজটাকে এভাবে ড্রাগ করে নিলাম, সোজা করে নিচ্ছি। তো দেখেন ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু একেবারে অ্যাটাচ, এটা সুন্দরভাবে মিশে গেছে, মানে পারফেক্টলি বসে গেছে। তো এইভাবে আপনি সুন্দর করে নিয়ে নেবেন, নিয়ে নিয়ে এটাকে রেখে দিবেন। তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে। আপনি এখান থেকে কালারটা একটু চেঞ্জ করে দিতে পারেন। আমি যদি এখান থেকে একটু দেখি এটাকে একটু মডিফাই করে দিই, এই কালারটা দিতে পারি, লাইট কালারটা, হালকা একটু লাইট কালারটা দিতে পারি, বা এখান থেকে এই কালারটা দিলে খুব ডিপ হয়ে যাচ্ছে, একটু দেখে নিন আপনি কোন কালারটা রাখলে ভালো লাগে। আমি এটা রাখতেছি, সেক্ষেত্রে এটাকে আরেকটু তাহলে মডিফাই করবো। এই মার্কস আইকনে ক্লিক করলাম, দেন আবার এখান থেকে গ্রেডিয়েন্ট কালারে ক্লিক করে এই পয়েন্টটাকে হালকা একটু উপরের দিকে তুলে দিচ্ছি, যেন এটা অ্যাটাচ হয়ে যায়। দেখেন সুন্দরভাবে কিন্তু অ্যাটাচ হয়ে গেছে। বাইরে ক্লিক করলাম, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ড যেটা ছিল ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার তৈরি করা হয়ে গেল। তো এটাকে আমি এখন লক করে দিব। যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে এটাকে ক্লিক করে তালা আইকনে ক্লিক করে এটা আনলক করে নিলাম। এটাকে আপনি চাইলে ডিলিট করে দিতে পারেন, ডিলিট করে দেন। দেন এটা আমাদের ব্যাকগ্রাউন্ড। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কিবোর্ড থেকে Ctrl+G প্রেস করে গ্রুপ করে দিব, এবং গ্রুপ করে এর নাম দিব আমরা ব্যাকগ্রাউন্ড। তাহলে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা পেয়ে গেলাম।
ব্যাকগ্রাউন্ডটা পেয়ার পর এখন আমাদের এখানে বাকি ডিজাইনগুলো করতে হবে। তো আমি প্রথমে এখানে যেটা করব, বিসমিল্লাহির রহমানির রহিম এই লেখাটাকে লিখব। আর আমার এখানে যে টেক্সটগুলো দরকার আমি টেক্সটগুলো আগে থেকে লিখে রাখছি, জাস্ট যাতে আমাদের সময় খুব বেশি না লাগে। তো আপনারা যখন একটা ডিজাইন করবেন, ডিজাইন করার সময় আপনি যে কন্টেন্টগুলো প্রয়োজন সেই কন্টেন্টগুলো আগে থেকে ম্যানেজ করে রাখবেন, তাহলে খুব সহজে কিন্তু ডিজাইনটা অল্প সময়ের মধ্যে কমপ্লিট করতে পারবেন। তো আমি প্রথমত এখানে বিসমিল্লাহির রহমানির রহিম এর টেক্সটটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি এখান থেকে টাইপিং টুলে ক্লিক করলাম। তারপর আপনি এখানে যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে আমার মতো করে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি। আমি যে ফন্টটা দিয়ে লিখবো, ধরেন আমি এখান থেকে একটা ফন্ট সিলেক্ট করে নিচ্ছি, সেটা হচ্ছে এইটাকে আমি সিলেক্ট করলাম। দেন এখানে ক্লিক করে নিচ্ছি। এখানে ক্লিক করলে আমাদের লেখার অপশন চলে আসবে। দেন আমি এখানে ফন্টটাকে যেটা কপি করে পেস্ট করে দিলাম Ctrl V দিয়ে। তো টেক্সটটা আমার এখানে চলে আসে, দেখতে পাচ্ছেন। তো টেক্সটটাকে আমি এখান থেকে একটু ঠিক করে নেই। আমি এখান থেকে যে ফন্টটা ইউজ করবো, এখান থেকে আমি দিচ্ছি হিন্দ। এখান থেকে আমি এই ফোনটা দিচ্ছি। তো আপনি আপনার মতো করে ফোন এখানে চুজ করে নিয়ে নেবেন। তো আমি এটার কালারটা এখান থেকে আবার হোয়াইট কালার করে দিচ্ছি। দেন এটাকে আমি শর্ট করে নেব, টেক্সট অনেক বড় হয়ে গেছে। এই ফোনটা ক্লিক করে আমি এটাকে 25 করে দিচ্ছি, দিয়ে এটাকে উপরে অংশে নিয়ে যাব, এখানে রাখলাম। এবং এখানে আমি হালকা একটা কাজ করতে পারি, এটার পিছনে একটা শেপ নিতে পারি। তার জন্য যেটা করব, এখান থেকে নর্মালি টুল প্যানেলে আসবো। এখান থেকে আমাদের যে রেক্ট্যাঙ্গেল টুলটি রয়েছে, আমরা রেক্ট্যাঙ্গেল টুলটাকে সিলেক্ট করে নিব। দেন ড্রাগ করে এভাবে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিব, লাইক দিস। আমি এটাকে নিলাম। দেন এই টেক্সটটাকে আমরা দেব উপরে। টেক্সটের যে লেয়ারটা রয়েছে, মানে যেটাকে আমরা শো করাতে চাচ্ছি উপরে, সেটাকে অবশ্যই উপরে দিতে হবে, নাহলে কিন্তু লেখাটা দেখা যাবে না। যেহেতু শেপটা আমি নিচে দিতে চাচ্ছি লেখাটা, তাহলে শেপটাকে ড্রাগ করে নিচে দিয়ে দিব, তার টেক্সটটা উপরে চলে গেল। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি, মুভ টুলে ক্লিক করে এটাকে হরিজন্টাল এবং ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে নিলাম। দেন এই টেক্সটটার যে শেপটা রয়েছে, শেপটাকে আমি একটু রাউন্ড করে দিতে পারি। তার জন্য এখান থেকে প্রপার্টিসের যে মেনুটা রয়েছে, আমাদের প্রপার্টিস মেনুটাকে আমরা অন করে নিব। তো আমি এখান থেকে আমার প্রপার্টিসটাকে অন করে নিচ্ছি। তার জন্য উইন্ডো মেনুতে ক্লিক করব, উইন্ডো মেনু থেকে প্রপার্টিসটা ওপেন হবে। দেন এটাকে এখানে রাউন্ড করে দিলাম। তো চতুর্থ সাইড থেকে কর্নারগুলো রাউন্ড হয়ে গেল। দেন এটা যে স্টকটা রয়েছে শেপের, স্টকটাকে অফ করে দিলাম, শুধু ফিল কালারটা রাখলাম। এবং ফিল কালার আপনি কি দিবেন, এখান থেকে কালারটা চুজ করে দিতে পারেন। যে কালারটা নিয়ে কাজ করতে চান সেই কালারটা দিয়ে দিতে পারেন। এখানে ধরেন আমি এখানে এই কালারটা দিচ্ছি, বা এখান থেকে গ্রিন কালারটাও দিতে পারি। যদি এখানে গ্রিনটা দিই, তাহলে টেক্সটের কালারটা পরিবর্তন করতে হবে। আমি টেক্সটের কালারটা এখান থেকে ব্ল্যাক কালারটা করে দিতে পারি, ব্ল্যাক কালারটা করে দিলাম। অথবা আপনি এখান থেকে টেক্সটের কালারটা হোয়াইটে রাখেন, সেক্ষেত্রে আপনাকে শেপের কালারটা চেঞ্জ করতে হবে। পিছনে যে শেপটা রয়েছে, এখান থেকে আপনি একটা লাইটিং কালার দিয়ে দেন, যেটা ফুটে উঠবে আপনার ডিজাইনের সাথে। ধরো এই কালারটা মোটামুটি ভালোই দেখা যাচ্ছে, খারাপ না। আমি এটা দিয়ে রাখলাম, আপাতত প্রয়োজন হলে পরবর্তীতে এডিট করব। তাহলে দেখেন আমার এই টেক্সটটা লেখা হয়ে গেছে। তো এটাকে আমি একটা গ্রুপের মধ্যে রাখবো। তো আমি পুরোটাকে এই দুটাকে একসাথে সিলেক্ট করে Ctrl G দিলাম। দেন এই গ্রুপের নামটা চেঞ্জ করে দিচ্ছি, এই নামটা রাখলাম। অবশ্যই আপনার ডিজাইনগুলো যখন করবেন গ্রুপ করে রাখবেন, যাতে সহজে বুঝতে পারেন কোন জায়গায় কোন জিনিসগুলো রাখতেছেন। এরপরে যেটা দরকার পড়বে আমাদের, সেই টেক্সটটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি। সেটা হচ্ছে আমার এখান থেকে এই টেক্সটটা প্রয়োজন হবে। আমি এই টেক্সটটাকে সুন্দর এখান থেকে সিলেক্ট করে নিলাম, Ctrl C দিয়ে কপি করলাম। আবার এখান থেকে আমি টাইপিং টুলে ক্লিক করে এখান থেকে আমি টেক্সটটাকে পেস্ট করে দিলাম। এখান থেকে দেখেন আমার যেটা রয়েছে এখানে, আমি যদি প্যারাগ্রাফে ক্লিক করি, এখানে আমাদের রাইট সাইডে দেওয়া আছে, মানে আমার বাম দিক থেকে যেন ডান দিক থেকে সবগুলো সমান থাকে, যেন এই দিকে দেওয়া আছে। হয়তো আপনাদের এটাকে সেন্টার থাকতে পারে, পয়েন্টগুলো এইভাবে থাকতে পারে, বা এখান থেকে লেফট সাইডে থাকতে পারে। তো আপনি টেক্সটটাকে যেদিক থেকে সাজাবেন, এলাইনটা সেদিকে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে রাইট সাইড থেকে সাজাবো, এই জন্য এখানে রাইট এলাইনটা দিয়ে দিলাম। সুন্দরভাবে এটা চলে আসে। তো এটা আপনি এখন কথা রাখতে চাচ্ছেন, এটা আপনি আপনার মতো করে সুন্দর করে এখানে রাখবেন। ধরুন আমি এখানে রাখলাম, এবং এটার মধ্যে আমি হালকা একটু ডিজাইন করব। এটাকে হালকা একটু বড় করে দিচ্ছি, এখান থেকে একটু বড় করে দেই, এইভাবে একটু বড় করে রাখলাম। দেন এটার মধ্যে আমি যে কালারটা ইউজ করবো, এখান থেকে আমি গ্রিন টাইপের কালারটা ইউজ করে নিচ্ছি, লাইট গ্রিনটা দিচ্ছি, যাতে জিনিসটা একটু ফুটে ওঠে। গ্রিন আমি এখান থেকে দিয়ে দিচ্ছি 225, এবং এটাকে মানে আর এর ভ্যালুটা করে দেবো 0, এবং বির ভ্যালুটা করে দেবো 0। তাহলে আমরা পারফেক্টলি যে গ্রিনটা, সেই গ্রিনটা পেয়ে যাব। দেন এখান থেকে ওকেতে ক্লিক করলাম। এরপর আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি একটা শেপ নিব সুন্দর করে, এই লেখাটাকে একটা ফ্রেমের মধ্যে রাখার জন্য। তো আবার আমি এখান থেকে পেন টুলটা নিতে পারি। আমি পেন টুল না নিয়ে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে দেখাচ্ছি আপনাদের, যাতে সহজে জিনিসগুলো বুঝতে পারেন। আমি রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করলাম, যে স্টকটা রয়েছে স্টকটাকে এখান থেকে অফ করে দিলাম, এবং ফিল কালারে ক্লিক করে আমি এই গ্রিন কালারটাই পিক করে দিলাম। দেন নর্মালি ড্র্যাগ করে আমি এটাকে একটা শেপ ড্র করে নিব। তো আমি এখানে পবিত্র ঈদ উল ফিতর লেখাটা পর্যন্ত নিব, জাস্ট ড্র্যাগ করে আমি এইভাবে একটা শেপ এখান থেকে ড্র করলাম। এই টেক্সটটা এই শেপটা এখানে পেয়ে গেলাম। একটু ডাউন করে দিচ্ছি। দেন এটাকে সিলেক্ট করে আমি কপি করতে পারি, অথবা এখান থেকে আবার রেক্ট্যাঙ্গেল টুলে ক্লিক করব। দেন আমি এটাকে কপি করে নিচ্ছি। নর্মালি কপি করে নিলে জিনিসগুলো একদম একুরেট থাকবে। এটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে Ctrl J প্রেস করতে পারে, আমি কিবোর্ড থেকে Ctrl J প্রেস করলাম, কপি হলো। দেন Ctrl T দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে এভাবে রোটেট করে দিব, এভাবে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করে দিলাম। দেন এটাকে সুন্দর করে এখানে অ্যাটাচ করে বসাবো।
আমি এইটার সাথে এখানে অ্যাটাচ করে বসালাম। ওটা অনেক বড় হয়ে গেছে। তো ডাইরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে আমরা উপরে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে সেটাকে দুটোকে সিলেক্ট করে ডাউন এরোতে ক্লিক করব। ডাউন এরোতে ক্লিক করে নিচের দিকে নামাই দেব। তাহলে সুন্দর করে কিন্তু এটা আমাদের ডাউন এরোতে নিচের দিকে নামাই দিতে পারবো। ধরেন আমি এটাকে এ পর্যন্ত রাখলাম বা নিচের দিকে দিতে পারি। ওকে, এখান থেকে রাখলাম। দেন এখান থেকে আমরা হালকা আরেকটা রেক্টেঙ্গেল নিব, শিফট বাটন ধরে এবার এটাকে বড় করে দিব, লাইক দিস এটুকু নিলাম। এটাকে আমি গ্রিন কালারে রাখলাম। দেন এটাকে সুন্দর করে অ্যাটাচ করে এখানে সুন্দর করে বসালাম। তাহলে এখানে একটা ফ্রেমের মতো তৈরি হবে। দেন এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে আমি এটাকে সুন্দর করে এখানে অ্যাটাচ করে বসাবো। যতটুকু রাখলে জিনিসটার মধ্যে পারফেক্ট মনে হবে ততটুকু রাখবেন, তো আমার কাছে মনে হচ্ছে ঠিক আছে। দেন এই তিনটাকে আমি একটা গ্রুপ করে নিব, বা এই তিনটা শেপকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করব। দেন এখান থেকে মার্জ শেপে ক্লিক করব। তো তিনটা শেপ মিলে একটা শেপ হবে। আর আমরা এক ক্লিকে কিন্তু এখান থেকে কালারটা পরিবর্তন করতে পারবো। যে কালার আপনি নিতে চাচ্ছেন সেই কালারটা এখান থেকে ইজিলি নিতে পারবেন। আপনি যদি হোয়াইট কালারটা নিতে চান হোয়াইট কালারটা যে কালার সেই কালারে পাবেন। তবে এখানে এই গ্রিনটাই রাখতেছি। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এই দুটাকে আমরা একটা শেপ, এই টেক্সট এবং শেপ এই দুটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। এর নাম দিচ্ছি আমি এখান থেকে একটা লেয়ারের নাম দিচ্ছি, ধরেন 01 দিলাম। আপনি আপনার মতো করে দিবেন, যে লেয়ারটার নাম দিলে আপনি বুঝতে পারবেন। এটাকে আমি সুন্দর একটা মোটিফাই করে সাজাচ্ছি। এখানে আমি একটু উপরের দিকে তুলে দিব, এবার নম্বর রাখলাম। এখন আপনাকে যেটা করতে হবে, এটার মধ্যে আরও কিছু ট্যাক্স অ্যাড করতে হবে। তার আগে এখানে আমি একটা ছবি নিয়ে আসি। আগে ছবিটা নিয়ে আসার জন্য আমি চলে যাব এখান থেকে আবার ফাইল থেকে আমি চলে যাচ্ছি প্লেস অ্যান্ড ইমবেড। এখান থেকে আমি আমার এই ছবিটাকে সিলেক্ট করে নিচ্ছি। ছবিটা চলে আসলো। এটাকে অল্ট বাটন প্রেস করে এবং শিফট বাটন প্রেস একটা ছোট করে নিলাম। এটা আপনি প্রয়োজন মতো কোন জায়গায় রাখতে চাচ্ছেন এটাকে খুব সুন্দর করে একটু প্লেস মতো বসায় নেবেন। লাইক দিস আমি এখান থেকে এটাকে রাখবো, এখানে দিয়ে দিলাম। অবশ্যই আপনার যে ছবিটা ব্যবহার করবেন ছবিটা যেন পিএনজি ফরম্যাটে থাকে, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড যেন রিমুভ করা থাকে। ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিই, তারপর এটা ব্যবহার করবেন। তো আমি অলরেডি আগে থেকে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে রাখছি, আর ব্যাকগ্রাউন্ড আমি মনে করি সবাই রিমুভ করতে পারবেন। এরপর যেটা করবো, চলে যাবো আবার রেক্টেঙ্গেল টুলে। রেক্টেঙ্গেল টুল থেকে আমরা একটা নর্মালি একটা শেপ ড্র করে নিব। তো শেপটা আপনি আপনার প্রয়োজন মতো নেবেন। লাইক দিস আমি এটা এইটুকু নিলাম এবং এখান থেকে আমি কালারটাকে এই লাইট কালারটা দিয়ে দিচ্ছি। তারপরে যেটা করব, এই শেপটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল টি দিব। টি দিলে এরকম অপশন সিলেকশন হবে। উপরের দিকে দেখবেন ওয়ার্প নামে একটা অপশন দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এখান থেকে কাস্টমে ক্লিক করবেন। কাস্টম থেকে এআরসি নামে একটা টুল দেওয়া আছে, এটাতে ক্লিক করবেন। এটা অনেকটা রাউন্ড হয়ে গেছে, এটাকে ধরে মডিফাই করে সুন্দর করে নিজের মতো করে এটাকে একটু পারফেক্টলি বসাবেন। যতটুকু রাখলে আপনার কাছে পারফেক্ট মনে হবে ঠিক ততটুকুই রাখবেন। ঠিক আছে, এটাকে হালকা আর রান করে দেওয়া যায়, এভাবে রান করে দিয়ে দেবেন প্রয়োজন মতো। যতটুকু আপনার কাছে পারফেক্ট মনে হবে ঠিক ততটুকু নেবেন, বেশি নেওয়ার দরকার নেই। আর একটু রান করে দিতে পারি, ডাউন করে দিই। আমি আরেকটু নিতে পারি, হালকা আরেকটু নেই, সেই জন্য আমি এখান থেকে লাইক দিয়েছি এটুকু রাখলাম। এর বেশি নিলে আমার মনে হয় যে এটুকু ঠিক আছে। দেন এখানে জাস্ট ওকে বাটনে ক্লিক করব। সুন্দর করে এখানে আমরা এটা পেয়ে গেলাম। দেন এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিব, পুরোটা সিলেকশন করলাম। তার এখান থেকে মিডিলে ক্লিক করবো, যেন আর্টবোর্ডের মাঝখানে থাকে। কন্ট্রোল ডি দিয়ে সিলেক্ট করলাম। ওকে, দেন ছবিটাকে সিলেক্ট করে ডাউন করে দিচ্ছি, একটু মোটা করে রাখতেছি বা একটু বড় করে দিতে পারি। একটু বড় করে দিলাম এ পর্যন্ত, যেন পুরো ছবিটা দেখা যায় সুন্দর করে। ওকে, এ পর্যন্ত রাখলাম। আর এটাতে মূলত আমাদের নাম যে জিনিসগুলো সেগুলো লিখবো। আমি এটা কালারটা একটু চেঞ্জ করে দিচ্ছি। এটা কালারটা ধরেন যে একটু ডিপ কালার দিই, বা একটু লাইট কালারটা দিতে পারি, বা এখান থেকে আপনি অন্য কোনো কালার নিয়ে কাজ করতে পারেন। একটু এখান থেকে আমি আচ্ছা এই কালারটা দিয়ে রাখতেছি, লাইট কালারটা দিই। পরবর্তীতে আমরা কালারগুলো চেঞ্জ করতে পারবো, কোনো সমস্যা নেই। জাস্ট ওকেতে ক্লিক করলাম। এখানে যেটা মূলত আমরা রাখবো সেখানে হচ্ছে আমাদের নাম বা অন্যান্য যে বিষয়গুলো আছে এই জিনিসটার মধ্যে রাখবো। তার জন্য আমি এখান থেকে প্রথমত এটাকে সিলেক্ট করে নিচ্ছি, আমার নাম। এটাকে সিলেক্ট করলাম প্রথমে শুভেচ্ছান্তে, এটাকে কপি করলাম টেক্সটটাকে। দেন টাইপিং টুলে ক্লিক করে আমি এখানে একটা ক্লিক করে টেক্সটটাকে এখান থেকে বসাই দিলাম। এটা আসলো। আমি আগে টেক্সটগুলোকে নিয়ে আসি, পরবর্তীতে আমরা এখানে কাজটা পুরোটাই করবো। দেন এই টেক্সটটাকে কপি করে নিলাম। দেন আবার টাইপিং টুলে ক্লিক করে এখানে টেক্সটটাকে বসাই দিলাম। এবং সর্বশেষ আমি এটাকে আমার পদবি যেটা এটাকে নিয়ে নিলাম, বা আপনি আপনার টাইটেল হিসেবে যেটা ব্যবহার করতে চাচ্ছেন আপনার নামের সাথে সেটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে ক্লিক করে নিয়ে আসলাম। তো সবগুলো নিয়ে আসলাম এখানে লিখে। তারপর আমি প্রথমে শুভেচ্ছান্তে যে টেক্সটটা আছে এটাকে সিলেক্ট করে এখানে নিয়ে আসলাম। কন্ট্রোল এ দিয়ে এটাকে সিলেক্ট করে এখানে মিডিলে করে দিচ্ছি, যে আর্টবোর্ডের মাঝখানে থাকে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। তারপর এটা কালারটা আমি এখান থেকে হোয়াইট কালার করে দিব। এর আগেটা তো মানে আমরা হোয়াইট কালার ছিল, বা এখান থেকে ব্ল্যাক কালারটা দিতে পারি বা হোয়াইটটা দিতে পারি। তো হোয়াইটটা দিয়ে রাখতেছি, হোয়াইটটা দিয়ে রাখলাম। এটাকে একটু বড় করে দিব, লাইক দিস। এখান থেকে আমি 35 করে দিব, এটা 35 করে দিলাম। তারপর এটাকে আবার আমি সেন্টারে ক্লিক করে দিচ্ছি এখান থেকে, যেন টেক্সটটা পরিবর্তন করার জন্য মাঝখানে পরিবর্তনটা হয়। মিডিল অ্যালাইন করে দিলাম। এটাকে সিলেক্ট করে কন্ট্রোল এ দিলাম আবার। তারপর এটাকে আবার সেন্টারে ক্লিক করলাম, সুন্দরভাবে সেন্টারে চলে আসছে। এরপর নাম এই দুটাকে সিলেক্ট করলাম, এই দুটাকে আমরা সুন্দর করে এখান থেকে মিডিল করে নিব। প্যারাগ্রাফ থেকে মিডিল করে নিলাম।
দেন এটাকে আমি কন্ট্রোল এ দিয়ে আর্টবোর্ডের মাঝখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম। নামটাকে আমি একটু ডাউন করে নিয়েছি নিচের অংশে, এখানে থাকবে। এবং এটার নামটা আমি একটু বড় করে দিব, নামটাকে সিলেক্ট করে এটা আমি একটু বড় করে দিচ্ছি হালকা, যেন জিনিসটা দেখতে সুবিধা হয়। তো এটা আপনি প্রয়োজন মতো যতটুকু আপনার কাছ থেকে ভালো মনে হবে ঠিক ততটুকু দিবেন। আমি এটা হালকা একটু বড় করতে হবে, নামটা একটু বড় করে দিব। দেন এখান থেকে যে আমার ট্যাগলাইন যেটা আছে ট্যাগলাইনটাকে ছোট করে দিচ্ছি, লাইক দিস, এইটুকু রাখলাম। দেন এগুলো কালার আমি চেঞ্জ করে দিব, ধরেন এগুলো আমি এখান থেকে হোয়াইট কালার করে দিচ্ছি, এটাকেও সিলেক্ট করে হোয়াইট কালার করে দিলাম। ওকে, তিনটা আমি হোয়াইট কালার করে রাখলাম। দেন তিনটা টেক্সটকে একসাথে সিলেক্ট করলাম, করার পর এখান থেকে অ্যালাইন থেকে ডিস্ট্রিবিউটর সবগুলো সমান করে দিচ্ছি, যাতে তিনটার গ্যাপগুলো যেন সমান থাকে। ওকে, তো সমান আছে, এটাকে হালকা একটু ডাউন করে দেই, হালকা একটু ডাউন করে দিলাম এখানে। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে একটু স্টাইলে ব্যবহার করব, যেটা আপনারা হয়তো আমার এর আগে ডিজাইনটাতে দেখছিলেন, যে এই যে এই ডিজাইনটা যদি একটু দেখি এখানে হালকা একটু স্টাইল দেওয়া ছিল, যে লাইনগুলো দেওয়া ছিল। তো এই লাইনগুলো কীভাবে দিবেন চলুন দেখি। তো এই লাইনগুলো দেওয়ার জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে চলে যাব আমরা টুল প্যানেলে, এখান থেকে নর্মালি যে ইলিপস টুলটা রয়েছে ইলিপস টুলটাকে সিলেক্ট করে নিব। দেন শিফট বাটন প্রেস করে ড্রা করে একটা ইলিপস ড্র করে নিব, এবং এটার যে ফিল কালারটা এটাকে আমরা হোয়াইট কালার করে রাখবো। তো এটা হোয়াইট কালার হয়ে থাকলো। দেন এখান থেকে সুন্দর একটা লাইন টুলে ক্লিক করে নিব, লাইন টুলটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে ড্রা করে একটা লাইন ড্র করে নিব। দেখেন আমি একটা মিস্টেক হয়ে গেছে, সেটা হচ্ছে এই লাইনটাকে সিলেক্ট করে বা এই লেয়ারটাকে সিলেক্ট করে যেহেতু আমি ড্র করছি, এই জন্য কিন্তু লাইনটা কিন্তু এই শেপের মধ্যে অ্যাপ্লাই হয়ে গেছে। তো আমি কিন্তু এটা আলাদার মধ্যে নেব, তার জন্য কন্ট্রোল জেড দিলাম। এখান থেকে প্লাস এখানে ক্লিক করে একটা নতুন লেয়ার নিতে পারি, অথবা বাইরে ক্লিক করব, বাইরে ক্লিক করবো, তারপর লাইন টুলে সিলেক্ট করে এভাবে আমরা ড্রা করে একটা লাইন ড্র করে নিব। তো আমি ড্রা করে নিলাম। দেন এটা ফিল কালার যেটা আছে অফ করে দিব, জাস্ট স্টকে ক্লিক করে স্টকটাকে আমি হোয়াইট করে দিলাম, এবং স্টকের সাইজটা এখান থেকে আমি বাড়াবো, লাইক দিস, এখানে 6 করে দিতে পারি। 6 করে দিয়ে কেমন আসলো, হ্যাঁ একটু মোটা আসে। তো এটা আপনি কতটুকু রাখবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে, যে যতটুকু সাইজ আপনি নিতে চাচ্ছেন প্রয়োজন মতো নিয়ে নেবেন। তো এটাকে আমি হালকা একটু বাড়াতে পারি, 6 থেকে লাইনটাকে আমি এখানে 10 করে দিয়ে দেখতে পারি, 10 করে দিলাম। 10 করে দিলে মোটামুটি একটু ভালো আউটপুট আসছে আমাদের এখানে। ওকে, তো 10 দিয়ে রাখলাম আমি। দেন এই দুটাকে একসাথে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে মেরিল করে দিচ্ছি, মেরিল করার পর এই দুটা শেপকে একসাথে সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করলাম। দেন এখান থেকে আমি যেটা করবো সেটা হচ্ছে মার্জ শেপে ক্লিক করলাম। তো এই দুটো শেপে মিলে আমাদের একটা হয়ে যাবে, এবং এটা ফিল কালারটা কিন্তু একটা আলাদা স্টাইল চলে আসবে, শুধু স্টকে কনভার্ট হয়ে যাবে। তো এই স্টাইলটা আমার ভালো লাগতেছে, আমি এটা রাখলাম। তারপর এটাকে সিলেক্ট করে আপনি যদি এরকম করে রাখতে চান, যে এরকম যদি ফিল কালার দিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে জাস্ট গ্রুপ করে রাখবেন, তাহলে আপনাকে মার্জ করতে হবে, মার্জ না করে আপনি এইভাবে রাখতে পারেন। ওকে, তো আমি এটা নিলাম। তারপর এটাকে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল জে প্রেস করে একটা ডুপ্লিকেট তৈরি করলাম, তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এবং শিফট বাটন প্রেস করে ধরে এটাকে আমি রোটেট করে দিব, সরি। তারপর এটাকে আমি ধরে নর্মালি শিফট বাটন থেকে আমি এইভাবে রোটেট করে দিচ্ছি, এইভাবে রোটেট করে দিলাম। দেন এটাকে আমি এখান থেকে টিক মার্কটা দিয়ে দিচ্ছি, এবং এটাকে আমি ড্রাগ করে এ পাশে নিয়ে আসব। এটা আমাদের শুধু লাইনটা রোটেট হয়েছে, আমি কন্ট্রোল জেড দিই, অল্টার বাটন প্রেস করে কপি করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, শিফট বাটন থেকে এটাকে আমি এভাবে রোটেট করে দিলাম। এবার পুরোটাই আমার রোটেট হয়েছে। সুন্দর করে এখানে নিয়ে এসে টিক মার্কটা দিয়ে দিচ্ছি, সুন্দরভাবে এটা আমাদের রোটেট হয়ে গেল। দেন এই দুটাকে আমরা একটা গ্রুপ করব, এই দুটাকে সিলেক্ট করে কন্ট্রোল আগে এখানে মেরিল করে নেবেন, এখানে মেরিল করে নেবেন। তারপর কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করবেন, তারপর কন্ট্রোল এ দিবেন, এ দিয়ে আর্টবোর্ডের সাথে মেরিল করে নেবেন, তাহলে টেক্সটটার মাঝখান বরাবর এটা আপনি বসাতে পারবেন। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম আর্টবোর্ডের সাথে। দেন এখানে যে এক্সট্রা যে লাইনগুলো রয়েছে এগুলো ডিলিট করব, তার আগে আমি এখানে যে শেপটা নিয়েছিলাম পিছনে, এটাতে আমি একটা স্ট্রোক দিয়ে দিব। এখানে ক্লিক করলাম, এখান থেকে যেহেতু স্ট্রোকটা আমাদের আসতেছে না, যেহেতু এটা আমরা একটা শেপে কনভার্ট করে ফেলছি, সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে এটাকে সিলেক্ট করে আমি যেখানে কালারটা চেঞ্জ হবে, কিন্তু এখানে একটু ডিপ কালার বা লাইট কালার এটা দিয়ে রাখলাম। এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে মাউসের রাইট পাশে ক্লিক করে ব্লেন্ডিং অপশনে যাব, ব্লেন্ডিং অপশনে যাওয়ার পর এখান থেকে জাস্ট স্টকে ক্লিক করব, স্টকে যাওয়ার পর এখানে স্টকের কালারটা আপনি এখানে দিয়ে দিবেন হোয়াইট কালার, অবশ্যই এখান থেকে হোয়াইট কালারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে আউটসাইড থাকবে, এখানে নর্মাল অপাসিটি 100 থাকবে, তার এখানে স্টকের সাইজ একটু বড় ছোট করে অ্যাডজাস্ট করে নেবেন, লাইক দিস। আমি এখান থেকে 15 করে দিচ্ছি, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করলাম, আমরা এখানে স্টকটা পেয়ে গেলাম। তারপরে যেটা করবো আমরা এই যে উপরে যে গ্রুপটা রয়েছে আমাদের এখানে এক্সট্রা যে অংশগুলো সেগুলো আমাদের প্রয়োজন নেই, সেক্ষেত্রে গ্রুপটাকে সিলেক্ট করে আবার এই মার্কস আইকনে ক্লিক করে দিব। মার্কস আইকনে ক্লিক করার পর আবার এখান থেকে চলে যাবো আমরা ব্রাশ টুলে, এখান থেকে ব্রাশ টুলটাকে সিলেক্ট করবো, এবং এখান থেকে আমরা হার্ড ব্রাশটাকে সিলেক্ট করবো, উপরে আমরা ব্ল্যাক রাখবো, নিচে আমরা হোয়াইট রাখবো। দেন এই যে এখানে যে ব্রাশের সাইজটা এখান থেকে একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু বড় করে নিচ্ছি, আর একটু বড় করতে পারি, লাগছে এটুকু করে নিলাম। দেন এটাকে আমরা সুন্দর করে মুছে ফেলবো,
এখানে ক্লিক করলাম, এই যে যে অংশগুলো প্রয়োজন সেটা আমরা সুন্দর করে মুছে ফেলতে পারলাম আর কি। এটা হচ্ছে মূলত ক্লিপিং মার্কসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ। যেটাকে আপনি রাখতে চান সেটাকে রাখতে পারবেন, যেটাকে আবার রাখতে চাচ্ছেন সেটাকে এখান থেকে ডিলিট করে দিতে পারবেন। তো দেখেন সুন্দর কিন্তু এখানে আমাদের একটা ফরম্যাট রেডি হয়ে গেছে। এখানে আমি আর কোনো কাজ করতেছি না, এটা আবার এখানে রাখলাম এবং এটাকে একটা আমি গ্রুপের মধ্যে রাখবো। এটা পুরোটাকে কন্ট্রোল-জি দিয়ে গ্রুপ করলাম, গ্রুপ করে এর নাম দিচ্ছি আমি নেম। আর এই যে শেপটা যে রয়েছে শেপটার নাম দিচ্ছি আমি এখান থেকে কন্ট্রোল-জি দেই, যে নেম ডিজাইন, এটার মধ্যে থাকলো ডিজাইন, DASIGN, যাতে আমি সহজেই বুঝতে পারি কোন জায়গায় আমি কোন জিনিসগুলো রাখছি। ওকে, এখন এখানে আমাদের যে ট্যাক্সগুলো রাখতে হবে, যে রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ, এই ট্যাক্সগুলো রাখতে হবে, বা আপনি যদি আর অন্য কোনো ট্যাক্স রাখতে চান সেগুলো নিতে পারেন। তো আমি এই ট্যাক্সটাকে সুন্দর এখান থেকে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল-সি দিয়ে কপি করলাম, আবার এখান থেকে টাইপিং টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করে ট্যাক্সটা এখানে বসা নিলাম। তো ট্যাক্সটা পুরোটাই আমার চলে আসে এখানে। তো ট্যাক্সটাকে আমি ঠিক করবো এবং এই ফোনটাকে আমি চেঞ্জ করবো। এখান থেকে আপনি আপনার মতো করে ফোন ব্যবহার করবেন। তো আমি এখান থেকে আমার এই ফোনটাকে নিচ্ছি, এই ফোনটা আমার কাছে ভালো লাগে, এই ফোনটা নিলাম এবং যে টেক্সটটা এখানে মেরিল থেকে আছে, তো আমি প্যারাগ্রাফে ক্লিক করে এটাকে আমি রাইট সাইড করে দিলাম, যেন রাইট সাইডে সবগুলো সমান থাকে। দেন এখানে আমরা হালকা একটা কাজ করতে পারি, যেটা আমি হয়তো বা প্রথম দিকে করতে পারতাম, এটা ভুলে গেছি। যাই হোক, সেটা এখন করে দেখাচ্ছি। সেটা হচ্ছে প্রথমত আমরা ভিউ মেনুতে ক্লিক করব, ভিউ মেনু থেকে আমরা চলে যাব গাইড থেকে আমরা এখান থেকে নিউ গাইড লেআউটে ক্লিক করব। এখান থেকে মার্জিন দিয়ে রাখবেন এবং উভয় পাশে এটা দিয়ে রাখবেন, ঠিক আছে, 100 পিক্সেল বা 100 পিক্সেল দিয়ে রাখবেন, যাতে আপনার মেন যে কন্টেন্টগুলো ইউজ করবো বা যে টেক্সটগুলো ইউজ করবো সেটা যেন সমান থাকে। ওকে, দেন ওকেতে ক্লিক করলাম। এরপর এখান থেকে আমাদের যে টেক্সটটা রয়েছে টেক্সটটাকে সিলেক্ট করে অবশ্যই এখান থেকে আমরা কি করব, প্যারাগ্রাফটাকে রাইট সাইডে করে নিব এবং এখানে মনে হয় আমরা একটা স্পেস দেওয়া ছিল, আমি এটাকে এখান থেকে এই লাইনে দিয়ে দিই। এই লাইনে দিলে মনে ভালো আসবে। এখান থেকে এটা তুলে দিলাম, ইন্টার দিলাম, তারপরে হ্যাঁ এবার ঠিক আছে, টেক্সটগুলো সব ওকেতে ক্লিক করি। এখন টেক্সটটাকে একটু ছোট বড় করে অ্যাটাচ করে আপনি যেখানে রাখতে চান সুন্দর করে এটাকে বসা নেবেন। ওকে, লাগতেছে আমি এটা এখানে রাখবো। তাই এটার যে সাইজটা একটু কমায় নিব, 35-এর জায়গায় এটাকে হালকা শর্ট করে নিলাম, যাতে আমার ছবিটার সাথে যেন অ্যাটাচ না হয়ে যায়। 32 করে দিচ্ছি আমি, 32 করে রাখলাম। দেন এটা হালকা একটু উপরের দিকে তুলে দিতে পারি, এখানে রাখলাম। এবং এর যে কালারটা, এই কালারটা আপনি এখানে চাইলে হোয়াইট রাখতে পারেন বা অন্য কোনো কালারে দিতে পারেন। তো আমি হোয়াইট রাখছিলাম, তো হোয়াইটে রাখলাম এখানে। এরপরে এখানে যদি আপনি আরো কিছু টেক্সট দিতে চান, যেমন আমি এখান থেকে একটা টেক্সট দিচ্ছি, ধর এই টেক্সটটা আমি ইউজ করবো, এই টেক্সটটা এখানে লিখে নিলাম। লিখে নেওয়ার পর আবার এখান থেকে আমি টাইপিং টুলে ক্লিক করে এখানে একটা ক্লিক করে দিলাম, দেন কন্ট্রোল-ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি সুন্দর করে এখানে অ্যাটাচ করে বসাবো এবং এটা ফোনটাকে চেঞ্জ করে দিচ্ছি আমি। তো এখানে আমি যে ফোনটা ইউজ করবো সেটা হচ্ছে এখান থেকে একটু উপরের দিক থেকে ফোনগুলো দিয়ে দিই। আমি এখান থেকে এই ফোনটাকে দিয়ে দিচ্ছি এবং এটাকে আমি বোল্ড করে রাখবো। এখানে শুভেচ্ছা যে টেক্সটটা রয়েছে এটাকে নর্মালি বোল্ড করে দিলাম, দেন এখানে রাখলাম এবং এটা কালারটা আমি এখান থেকে উপরে যেটা দিছি গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা পিক করে দিলাম, তাহলে জিনিসটা দেখতে একটু ইউনিক লাগবে বা একটু ভালো লাগবে। ওকে, একটু ডান করে দিলাম, সুন্দরভাবে কিন্তু জিনিসটা আমার এখানে বসে গেছে। বা এই সাইজটা এখানে হালকা একটু শর্ট করতে পারি, শর্ট করে দিলাম, 31 করে দিলাম বা 30 করে দিতে পারি। কালারের ভেরিয়েশনটা নিয়ে আসলে অটোমেটিকলি চেঞ্জ হয়ে যাবে এবং দেখতে সুন্দর লাগবে। এখন আমাদের মোটামুটি কিন্তু ট্যাক্সে যা যা ডিজাইন ছিল সব কিন্তু কিছু রেডি হয়ে গেছে। এখন আপনাকে যেটা করতে হবে, নর্মালি এখানে ঈদের যে শুভেচ্ছা, ঈদ মোবারক বা যে ট্যাক্সগুলো সেগুলো অ্যাড করতে পারেন। তো এটার জন্য আমি এখান থেকে আমার আগে থেকে কিছু ডিজাইন করা শেপ রয়েছে, এখান থেকে নিয়ে আসতেছি। আর এখানে আমি যে শেপটা ব্যবহার করব সেটা আমি আপনাদেরকে দিয়ে দিব ফাইলের সাথে, সেখান থেকে আপনি এটাকে ব্যবহার করতে পারবেন। ওকে, আমি নর্মালি শেপে কনভার্ট করে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেটা এখান থেকে ইউজ করবেন। তো এখানে দেখুন অনেকগুলো আমার ঈদ মোবারক স্টাইল রয়েছে, আমি এখান থেকে একটা পিক করে নিচ্ছি, লাইক দিস। আমি এটা দিয়েছিলাম মনে হয় এর আগে ডিজাইনে, এটাকে দিচ্ছি এখানে। জাস্ট শিপ বাটন ধরে ড্রাগ করে আমি এইভাবে একটা ঈদ মোবারক লেখা এখানে তৈরি করে নিলাম। এই যে ফিল কালারটা থাকবে, স্টকটা যদি থাকে স্টকটাকে অফ করে দিব, ফিল কালারে ক্লিক করে আমি এই গ্রিন কালারটাই দিয়ে রাখতেছি। ওকে, যেটা ছিল সেম টু সেম করার চেষ্টা করতেছি যাতে আপনারা এই জিনিসগুলো ক্লিয়ারলি বুঝতে পারেন। তো ধরেন আমি এটাকে এই পর্যন্ত রাখলাম, এখানে শুভেচ্ছা এবং ঈদ মোবারক, এটাকে হালকা একটু ডাউন করে দিচ্ছি, ডান করে দিলাম। এবং আমি চাইলে এখানে হালকা একটু যে নামের এই অংশগুলোতে একটু ডিজাইন করতে পারি। আমি যদি এখান থেকে যদিও এর আগেটাতে ডিজাইন করে নেই, জাস্ট এখান থেকে চাইলে আমি করতে পারি। যেমন এখান থেকে আমি এই জিনিসগুলো নিতে পারি, বা এখান থেকে এই জিনিসগুলো নিতে পারি, বা ঈদ মোবারক এখানে অনেকগুলো স্টাইল আছে আমার, যে কোনো একটা স্টাইল আমি নিতে পারি, বা এই যে চাঁদের ইফেক্টটা রয়েছে এগুলো নিতে পারি আমি। ধরুন আমি চাঁদটা নিব বা এটা নিব, তো কোনটা নিলে ভালো হবে একটু দেখি। আমি এখান থেকে নিতে পারি, ধরেন যে আমি এটা নিলাম। এটাকে সিলেক্ট করার পর আমি একটু বাইরে ক্লিক করব, অবশ্যই কিন্তু বাইরে ক্লিক করতে হবে, নাহলে একটা লেয়ারের মধ্যে ওগুলো তৈরি হয়ে যেতে পারে, যেহেতু কাস্টম শেপ এগুলো। জাস্ট আমি ড্রাগ করে এইভাবে একটা শেপ ড্র করে নিলাম। ড্র করে নেওয়ার পরে এটাকে আমি এখানে যদি রাখি, এটা অনেক বড় হয়ে যাচ্ছে, একটু ছোট করে নিলে একটা এককভাবে যে শেপগুলো সেগুলো নিলে ভালো হইতো। আচ্ছা, আমি এটা একটু বড় করে দিই, আবার ড্রাগ করে হালকা স্টার পর্যন্ত রাখি। ওকে, এইটুকু রাখলাম। একটু বাইরে ক্লিক করে এটাকে আমরা ক্লিপিং মার্কস করে ব্যবহার করব, সমস্যা নেই। এটাকে সিলেক্ট করলাম,
একটু এটা অ্যাটাচ করে দিচ্ছি, ধরুন এই বরাবর আমি রাখলাম। তারপর যেটা করবো, এটা কালারটা আপনি যে কালার দিতে চাচ্ছেন এখান থেকে হোয়াইট কালারে দিতে পারেন বা অন্য কোনো কালার দিতে পারেন। ধরুন আমি এখানে গ্রিন কালারটা দিয়ে রাখবো, গ্রিন কালারটা দিলে মোটামুটি ভালোই আসবে, ফুটে উঠবে জিনিসগুলো। দেন ওকেতে ক্লিক করলাম। দেন এটাকে আমরা যেটা করবো সেটা হচ্ছে আবার এখান থেকে সিলেক্ট করে এখান থেকে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করব। তারপর এখান থেকে ব্রাশে ক্লিক করব, ব্রাশে ব্ল্যাকটা উপরে রাখবো, নিচে হোয়াইট কালারটা রাখবো। দেন এটাকে আমি ব্রাশ করবো সুন্দর করে, এটাকে রিমুভ করে দিব, এক্সট্রা যে অংশগুলো রয়েছে এটা। ওকে, এটাকে সুন্দর করে আমি এখানে রিমুভ করে দিলাম, এটা এখান থেকে রিমুভ করে দিলাম। এবং এটাকে আমি রিমুভ করে দিলাম, মাঝখানে যে লাইনটা রয়েছে ব্রাশের সাইজটা ছোট বড় করে নিব, ছোট বড় করে এটাকে রিমুভ করে দিলাম। তো এটা এভাবে রাখলে তাদের ভালো লাগতেছে। এটা আমি ডিলিট করে দিই, যেহেতু তিনটা শেপ ছিল আমাদের, ডিলিট করে আমি এখানে সিঙ্গেল শেপগুলো নিয়ে দেখতে পারি। সিঙ্গেল শেপের মধ্যে বা এগুলো না যায়, এগুলো কেমন আসবে দেখি, ঈদ মোবারকের লেখাটা, অথবা আমি এটা নিয়ে দেখি এটা কি কি আসে, এটা নিতে পারি। এটার মধ্যে আবার অ্যাপ্লাই হয়ে গেছে, অবশ্যই বাইরের শেপে নিতে হবে। শিফট বাটন ধরে নর্মাল ড্রা করে নেই, এটা এখানে রাখতে পারি, এই পাশে একটা স্টাইল থাকবে। এই পর্যন্ত রাখলাম এবং এটা কালারটা হোয়াইট করে দিয়ে দেখি কেমন আসে। হোয়াইট থেকে গ্রিনটা ভালো আসবে এখানে। তো দেখেন যেহেতু ইমেজের সাইজটা একটু ছোটো এমন লাগতেছে, দেন আমি এটাকে সিলেক্ট করলাম। দেন অল্টার বাটন প্রেস করে শিফট বাটন ধরে সুন্দর করে এই পাশে নিয়ে এসে এটাকে অ্যাটাচ করে বসালাম। তো দেখুন উভয় পাশে কিন্তু সুন্দর করে বসে গেছে। এখন কিন্তু দেখেন দুইটার মধ্যে একটা ইউনিক ডিজাইন চলে আসে। এবং এটা কালার যদি আমি একটু ইয়েলো দিই তাহলে মনে হয় আরেকটু ফুটে উঠবে, ইয়েলো দিলে আরেকটু জিনিসগুলো ফুটে উঠতেছে। তো এটা আপনার উপরে ডিপেন্ড করবে যে আসলে আপনি কী কালার এখানে ব্যবহার করতে চাচ্ছেন, সেই কালারগুলো এখান থেকে দিয়ে নেবেন। আরও যদি ডিজাইন করতে চান আরও ডিজাইন করতে পারবেন, অবশ্যই আরও কন্টেন্টগুলো একটু ব্যবহার করবেন। বা এখান থেকে আমরা এই মার্কসের আইকন মসজিদের এইগুলো দিতে পারি, দেখি মসজিদের এগুলো দেই। এটাকে যদি আমি অফ করে রাখি, একটু যত ডিজাইনে ভেরিয়েশন দেওয়ার চেষ্টা করবেন তত ডিজাইনটা মূলত ভালো আসবে। একটু দেখতে হবে যে আসলে কি কোন জিনিসটা রাখলে ডিজাইনটার মধ্যে একটা ভালো লুক চলে আসে, ওই জিনিসগুলো রাখার চেষ্টা করবেন। আমি কন্ট্রোল টি দিয়ে একটু বড় করে নিচ্ছি, যেহেতু নামটা আমার এই পর্যন্ত আছে এই পর্যন্ত রাখলাম। একটু বাম দিকে সরাই দিচ্ছি, ধর এখানে রাখলাম। এটাকে ভালো দেখাবে। অল্টার বাটন প্রেস করে আমি যদি এই শেপটাকে সিলেক্ট করি, অল্টার এবং শিফট বাটন ধরে এখানে যদি নিয়ে আসি, দুই পাশে আমরা এরকম মিনারের ছবিগুলো দিয়ে রাখতে পারি। এবং কালারগুলো একটু চেঞ্জ করে দিতে পারি, হোয়াইট কালার দিতে পারি, বা এখান থেকে অন্য কোনো কালার দেখি, এই কালারটা দিয়ে একটু লাইট কালারটা দেই, হালকা একটা লাইট কালার দিয়ে দিচ্ছি, এটা দিয়ে রাখলাম। দেন এই কালারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম যে কালারের কোডটা। দেন আমি বাম পাশে যেটা ইউজ করছি এটা তো আমি ওই কালারের কোডটা দিয়ে দিচ্ছি। তাহলে দুই পাশে আমার সমান কালারটা কিন্তু চলে আসে। দেন এই দুটাকে আমি একসাথে সিলেক্ট করে এখান থেকে মিডল করে নিচ্ছি। দেন এই দুটো শেপকে একসাথে আবার গ্রুপ করে নিব, বা এখান থেকে মার্জ শেপ করে নিব। দেন কন্ট্রোল এ দিয়ে এটাকে আমরা মিডল করে নিব, যেন দুই পাশে যেন সমানভাবে থাকে। কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করলাম, মোটামুটি আমাদের ডিজাইনটা কিন্তু কমপ্লিট। আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করি, মানে এই যে গাইডগুলো যদি তুলে দেই, কন্ট্রোল এস প্রেস করলাম, তো এরকম দেখাচ্ছে। তো এটাকে আমরা কি হালকা একটু মার্কস করবো, এটাকে সিলেক্ট করলাম, মার্কস এখানে ক্লিক করলাম। তারপর এখানে ব্রাশ গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে অবশ্যই এখান থেকে যেন এক পাশে ফুল কালার থাকে, এক পাশে যেন অপাসিটি যেন কমানো থাকে আর কি, ওইরকম কালারগুলো পিক করে নেবেন। হালকা একটু ডাউন করে নিচ্ছি আমি এভাবে। তো ধরেন আমি এটাকে এ পর্যন্ত রাখলাম সোজা, অপাসিটি আমি 100 দেওয়া আছে, আর একটু বাড়ায় দিতে পারি। অথবা যদি এইভাবে করতে সমস্যা হয় আমি এটাকে ডিসেবল করে রাখি, এখান থেকে ডিসেবল করে দিলাম। সেক্ষেত্রে আমি যেটা করব, এখান থেকে নর্মালি আমাদের যে ব্রাশ টুলটা আছে ব্রাশ টুলটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে মার্কস এখানে ক্লিক করব আমরা। এটাকে আমরা প্রথমত ডিসেবল করে দিচ্ছি, এখান থেকে সাইজটা একটু বড় করে দিচ্ছি, ব্রাশের সাইজটা। দেন এখান থেকে আমি হোয়াইটটা উপরে দিচ্ছি, এটাকে ফিরা নিয়ে আসি, আগে পুরোটাকে ফিরা নিয়ে আসলাম। দেন আমি এখান থেকে ব্ল্যাকটা উপরে দিব, আবার হোয়াইটটা নিচে দিব। দেন এখান থেকে ক্লিক করে সফট রাউন্ডটাকে সিলেক্ট করব। দেন এখান থেকে ফলো যেটা দেওয়া আছে ফলোটাকে করে দেবো আমরা এখান থেকে 50%। অপাসিটি যেটা দেওয়া আছে অপাসিটিটাকে করে দেবো 50% দিয়ে জাস্ট এটাকে হালকা এভাবে আমরা নিজের মতো করে এভাবে ব্রাশ করে দিব। ব্রাশ করে দিলে এটার সাথে একেবারেই অ্যাটাচ হয়ে যাবে, সুন্দর করে বসে যাবে আর কি। ওকে, তো এটা আপনি আপনার মতো করে সুন্দর করে নেবেন। যেভাবে কাজটা করতে আপনার সুবিধা হবে আপনারা সেভাবে কাজগুলো করবেন, আউটপুটটা ভালো পাবেন আর কি। ওকে, তো দেখেন মোটামুটি কিন্তু আমাদের যে ডিজাইনগুলো দরকার ছিল সম্পূর্ণটা কিন্তু রেডি। এখন আপনি চাইলে এগুলো কালার তৈরি করতে পারেন বা কালার অন্য দিতে পারেন। তো আমি এই কালারগুলো রাখতেছি। এখন আমাদের যেটা করতে হবে, ফাইনাল আউটপুটটা রেডি করার জন্য হালকা একটু মডিফাই করতে হবে। তো তার জন্য যেটা করবো, আমি এখান থেকে বিসমিল্লাহ যে টেক্সটটা ছিল আমাদের, এটা একটু কাজ করি। এটাকে আমি সিলেক্ট করলাম, এই শেপটাকে সিলেক্ট করে আমি কালারটা একটু এই কালারটা দিয়ে দিচ্ছি,
এই কালারটা দিলাম এবং এই যে স্টকের সাইজটা, স্টকে আমি একটা হোয়াইট কালার দিব। এটাকে সিলেক্ট করলাম বা এখানে প্রপার্টিসে ক্লিক করে স্টকে ক্লিক করে স্টকটাকে আমি হোয়াইট করে দিলাম, তাহলে এখানে একটা হোয়াইট কালার চলে আসবে। হোয়াইট দিলাম এবং হোয়াইটের কালারটা একটু বাড়াই, এখান থেকে পিক্সেলটা বাড়ালেই এখানে চলে আসবে। এটা দিলাম। দেন এখান থেকে যে ফোনটা আছে ফোনটার সাইজটা একটু ছোট করে নিতে পারি, একটু ছোট করে রাখি। আমি এটাকে আমি মাঝখানে করে দিই, মাঝখানে করে নেই, এই জন্য এক সাইডে কমতেছে। আবার দুইটাকে আমি একসাথে সিলেক্ট করে নিয়েছি, শেপটা এবং টেক্সটটাকে। দেন হরিজন্টালি ভার্টিক্যাল সেন্টারে ক্লিক করে দিলাম, কন্ট্রোল এ দিয়ে আবার এখান থেকে মেরিল করে নিচ্ছি। ওকে, কন্ট্রোল ডি দিলাম। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল এস প্রেস করে রুলারটাকে অন করে নিলাম, এটা হালকা একটু ডাউন করে দিচ্ছি। ওকে, যেন পারফেক্টলি যেন আমাদের ব্যালেন্সটা ঠিক থাকে, কন্ট্রোল ডি দিলাম। দেন আমি টেক্সটটা এখান থেকে হোয়াইট কালারটা রাখতেছি। এটা ফিল কালারটা দেখি, একটু লাইট কালারটা দিলে কেমন আসে, এই গ্রিনটা দিলে কেমন আসবে, গ্রিনটা বা ভালো আসবে না এই গ্রিনটা। আমি এখান থেকে এই লাইট কালারটা দিই বা এখান থেকে এই কালারটা দিই, এটা দিই, আচ্ছা এটা দিয়ে রাখি। ওকেতে ক্লিক করলাম। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সবগুলোরই মিলে একটা স্ক্রিনশট নিব, যতগুলো ডিজাইন আছে সবগুলো মিলে একটা স্ক্রিনশট নিব। তার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার শিফট একসাথে প্রেস করে কিবোর্ড থেকে ই বাটন প্রেস করব। তাহলে যতগুলো লেয়ার রয়েছে আমাদের লেয়ার প্যানেলে সব লেয়ারগুলো মিলে একটা লেয়ার তৈরি হবে। এটার মধ্যে একটা কালার কারেকশন করব, একটা স্টাইল অ্যাপ্লাই করব। তার জন্য ওই উপরে দেখেন একটা লেয়ার তৈরি হয়েছে, এই লেয়ারটাকে সিলেক্ট করে ফিল্টার মেনুতে যাব, এখান থেকে ক্যামেরা ও ফিল্টারে ক্লিক করব। দেন এখানে হালকা একটু কালার কারেকশন করব। দেন এখান থেকে টেম্পারেচার যেটা দেওয়া আছে এটা একটু বাড়ায় কমে আপনি একটু দেখবেন, আমি এটাকে কমাবো একটু, হালকা কমালে একটু আমি এই ধরনের একটা স্টাইলটা পাচ্ছি। দেখতে পাচ্ছেন লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেন এটাকে আমি এটুকু রাখলাম, রাখার পরে জাস্ট ওকেতে ক্লিক করলাম। দেখেন আমি যদি অন অফ করি, এটাকে অফ করলাম, যে আগে স্টাইল কিন্তু ছিল এটা, একটু কালার কারেকশন করার কারণে স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে লুকটা চেঞ্জ হয়ে গেছে। খুব সুন্দর কিন্তু একটা লুক আমরা পেয়ে গেছি, এটা আমরা পেয়ে গেলাম। এটা যদি আরও এই স্টাইল অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে ফিল্টারে ক্লিক করবেন, ফিল্টার থেকে ফিল্টার গ্যালারি থেকে এখান থেকে আপনাদের টেক্সচার নামে একটা অপশন দেওয়া থাকবে, টেক্সচারে ক্লিক করবেন, টেক্সচারে ক্লিক করবেন, এখান থেকে টেক্সচার আছে এটাতে ক্লিক করে দিবেন। এখানে ভ্যালু যেটা আমি রাখছি এই ভ্যালুটাকে দিয়ে দিবেন, দিয়ে জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই স্টাইল এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। দেন এটা এখন আপনি যে কোনো সময় এটাকে সেভ করে ব্যবহার করতে পারবেন। তার জন্য ফাইলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, দেন এক্সপোর্ট এজ এ ক্লিক করবেন। তারপর এটাকে আপনি এখান থেকে নর্মালি যেটা করবেন সেটা হচ্ছে ফাইলটা কিন্তু অনেক বড় দেখতে হচ্ছে, 11.7 MB হয়ে গেছে। তো এখান থেকে এটাকে আমি জেপিজি ফরম্যাটে সেভ করবো, জেপিজি সিলেক্ট করে দিলাম, জেপিজি দেওয়ার পর এটা কোয়ালিটি হাই করে দিচ্ছি, কোয়ালিটি হাই করে দিয়ে 7 MB হলো আমাদের এখানে। দেন এক্সপোর্টে ক্লিক করবো, তাই আমি ডেস্কটপে সেভ করবো, ডেস্কটপ সিলেক্ট করে দিলাম, দিয়ে সেভে ক্লিক করলাম। তো এটা কিন্তু আমাদের জেপিজি আকারে সেভ হয়ে গেল। তো আমি এই ফাইলটাকে সেভ করে নিচ্ছি, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকে ডেস্কটপে সেভ করবো, ওকেতে ক্লিক করলাম, দেন এখানে ওকেতে ক্লিক করলাম। তো এই টেমপ্লেট ফাইলটি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি এই টেমপ্লেট ফাইলটি আপনাদেরকে দিয়ে দিব, আপনারা খুব সহজে এটাকে এডিট করে ব্যবহার করতে পারবেন। ওকে, তো এই ছিল আজকে ভিডিওতে, আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কারো কোনো ধরনের সমস্যা হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে কমেন্টে জানাবেন, আমি সেই বিষয়গুলো ক্লিয়ার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।